প্রথম নসিহত করেছি যে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে যায়। পারা যাবে না ইনশাল্লাহ ভাই? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যত নামাজ কাজা হয়েছে হিসেব করে কাজা আদায় করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আর আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না, ওয়াদা করছেন? আল্লাহ পাক সবার তওবা কবুল করুন, আজকে থেকে পাক্কা নামাজই বানায় দিন, আমিন। শুধু নিজেই নামাজ পড়বেন, আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 2 নাম্বার কি বলেছিলাম? হালাল, বলেন হালাল রিজিক। রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। 3 নাম্বার কি বললাম ভাই? কি আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন, পর্দায় রাখবেন, রাখা যাবে না ইনশাআল্লাহ? এখানে কি আপনাকে কেউ বাধা দিবে? যে যাই বলুক না কেন, সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘুরে ঘুরুক, আপনার পরিবারের কর্তাকে আপনি না? আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 4 নম্বর নসিহত, এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্যে। কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে, পারবেন? কারা কারা পারেন? আলহামদুলিল্লাহ। কারা কারা হাফেজ? এই যে কমে গেছে। এবার বলি কারা কারা অর্থ বুঝে কোরআন পড়েছেন? এই যে আরও কমে গেছে। কোরআন পড়তে হবে শুধু তোতা পাখির মতো নয়, আমার কথা বুঝেন। কোরআন তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না। কথা কি বুঝতে পারছেন? আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না? এটা বললাম? কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কয় নেকি হবে? 10 নেকি। কিন্তু কোরআন বোঝা, এর ভিতরে কি আছে, এই শিক্ষাগুলো কি আপনি পাবেন? বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে, বিশুদ্ধ করে। একটা উদাহরণ দিব। এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদু। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াস, মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট? মনে করেন আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা মুখস্থ আছে না? আচ্ছা, এর অর্থ হচ্ছে লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখানে লা এর মধ্যে মদ আছে না? মদ আছে না? টেনে পড়তে হয় না? যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা আ'বুদু মা তা'বুদুন, যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। তোমরা বলতে কারা? তাওহীদ থাকলো না শিরক হলো? অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান, যেভাবেই পড়েন, আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না, হীনমন্যতায় ভুগবেন না, আপনি ওই অবস্থায় চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি আছে ইনশাআল্লাহ। আর মান ক্বারা কুরআনুল কারীম ওয়া হুয়া মাহিরুন বিহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায়, তেলাওয়াত করছেন করছেন করছেন, আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আবার আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ডাবল পুরস্কার আছে, ডাবল নেকি। তো হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোরআনের সমাজ গড়তে চান, এটা অনেক দূরের কথা। আগে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের কিছু অংশ হিফজ করেন, এরপর কোরআনটা নিজে আগে মেনে চলার চেষ্টা করেন।
নিজে ভালো না হলে কি মানুষকে ভালো করা যাবে? নিজে আমার মধ্যে জ্ঞান নাই, মানুষকে জ্ঞান দেওয়া যাবে? এটা তো সহজ কথা। অতএব নিজেদেরকে আমাদেরকে আগে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, সাথে কোরআনের ব্যাখ্যা হাদিস আপনি পড়বেন। কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে? কোন ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল বলেন আবার? 5 ওয়াক্ত সালাত ছাড়বেন। 2 নাম্বার কি ছিল বলেন? হালাল রিজিক ছাড়বেন নাকি আজকে থেকে আবার হারাম খাবেন? শোনেন ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা যুগ আসবে যে যুগে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না। এটা কোন যুগ? কোন যুগ বলেন? মানুষ হালাল হারামের কোনো পরোয়া করে? খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের পরোয়া করে বেঁচে চলে। বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্দা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে? যাবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুন। একটা কথা বোঝেন, মনে করেন আপনার আমল নামাতে বা আপনার তাকদিরে আল্লাহ পাক লিখেছেন যে আপনি 100 বিঘা জমির ধান খাবেন, এতটুকু আপনার রিজিকের মধ্যে লেখা আছে। আল্লাহ পাক লেখেন নাই তাকদির? আচ্ছা, ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কিনা? আপনি কি মারা যাবেন? রিজিক শেষ না করে মারা যাবে? তাহলে আপনার জন্য অপশন এখন 2টা। আপনি এই রিজিকটা হালাল পথে অন্বেষণ করতে পারেন, ওই রিজিকই পাবেন ইনশাআল্লাহ। পাবেন না? পাবেন। আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ কথা যেটা বললাম যে নামাজ, হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন, পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন, অন্যকে শেখাবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন।